আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশদ আলোচনা করছি পবিত্র কুরআনের শেষ সূরা অর্থাৎ সূরা আন-নাস নিয়ে। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, তখন আল্লাহ তাকে এই সূরাটি এবং সূরা আল ফালাক শিক্ষা দিয়েছিলেন। সূরা আন-নাসে আল্লাহ তাআলা বলেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের উপাস্যের, সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে পালিয়ে যায় এবং যে মানুষের অন্তরে কুমন্ত্রণা যোগায়, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। এই অনুবাদ থেকে বোঝা যায় যে মহান আল্লাহই মানবজাতির একমাত্র রক্ষাকর্তা। এখানে তার সার্বভৌমত্ব ও প্রভুত্বকে স্বীকার করে শয়তান এবং মানুষের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এর মাধ্যমে বান্দা বুঝতে পারে যে সকল প্রকার ক্ষতি ও নেতিবাচক শক্তি থেকে মুক্ত থাকতে একমাত্র আল্লাহর সাহায্যই যথেষ্ট। প্রিয় দর্শক, মানুষের দেওয়া কষ্ট কিংবা মনের ভেতর লুকিয়ে থাকা অজানা ভয়, সবকিছু থেকে মুক্তির একমাত্র আশ্রয় আমাদের মহান আল্লাহ। আসুন সূরা আন-নাসের মাধ্যমে প্রতিদিন নিজেকে আল্লাহর হেফাজতে সঁপে দিই। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।